আমি এই মুহূর্তে আমাদের ওখানে নদী ভাঙনে ব্রহ্মপুত্রের অর্থাৎ নদীর বাম তীর ভাঙতেছে কোদালকাঠি। এই ভাঙনের সম্মুখীন কোদালকাঠি প্রি প্রাইমারি স্কুল, কোদালকাঠি বাজার, হাই স্কুল, তারপর ইউনিয়ন পরিষদ, মাদ্রাসা, এবং ওখানে প্রায় 100 এর বেশি বাড়ি রয়ে গেছে। তাই যদি অচিরে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই কোদালকাঠি বাজার ভাঙনের সম্মুখীন হয়ে যাবে, প্রাইমারি স্কুল ভেঙে যাবে এবং ওই এলাকার লোকের দুর্দশা ঘটবে, তাদের বাড়ি নেওয়ার জায়গা নাই। এত করুণ অবস্থা। আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে আপনার সরকারকে জানান, ডিসি সাহেবকে জানান, যাতে মানে আমাদের ওই নদী ভাঙন রোধ করার কল্পে জিরো বস্তা ফেলে দিয়ে আমাদের এই নদী ভাঙন রোধ করে আমাদের এলাকাটা রক্ষা করে অত্র এলাকার লোকের জন্য মঙ্গলবার কোনো কাজ করে এইটা আমরা কামনা করছি। আজকে আমাদের একটাই দাবি যে আমাদেরকে এই ব্রহ্মপুত্র শুধু নয়, কুড়িগ্রামে যে 16টি নদ নদী রয়েছে, এই 16টি নদ নদীর হাত থেকে, ভাঙনের হাত থেকে আমরা বাঁচতে চাই এবং এই বাঁচার জন্য আমাদের লড়াই চলছে। আমরা চাই আগামী দিনে কোনো মানুষ যেন ঠিকানা বদল করতে না হয়। আপনারা জানেন হাসিব বলল 8-10 বার ঠিকানা বদল করেছে। আর যাতে ঠিকানা বদল করতে না হয়, নদী ভাঙনের শিকার না হয়, এটা আমাদের দাবি থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে বন্যা শুরু হবে। এই বন্যায় আমার মা কোথায় যাবে, আমার বাবা কোথায় যাবে, আমার শৈশবের বন্ধু কোথায় যাবে, আমরা আবার হারিয়ে যাব সেই আমাদের ঠিকানা থেকে নদী ভাঙনের কারণে। তাই আমরা আশা করব এই ৬২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যারা এসেছেন তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য ইতিমধ্যে নেতৃবৃন্দ এবং পলিটিক্যাল নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন।